الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا অন্ধকারে যখন ছিল এই ধরা অন্ধকারে যখন ছিল এই ধরা আসিলেন তখন নয়ে পুরাণে নূরে নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার নূরের নবী নবী আমার জানের জান নূরের নবীজির দিদার ছাড়া বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দরসুল কুরআন মাহফিল উক্ত দরসুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাসির আহমদ চৌধুরী সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা আবুল হাশিম সাহেব উপস্থিত রয়েছেন অত্র এলাকার সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে ইসলাম ও আমার তরুণ যুবক বাবারা পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহ আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি আমাদের আকর মওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরুল নবী রহমতের নবীর কদম মুবারকে ও আলে রাসূল পাকের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলি। এই পৃথিবীটা যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, যখন মানুষের মধ্যে মানবতা ছিল না, মানুষের মধ্যে পশুত্ব ভাব বিরাজ করত, মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলত, মানুষের জানের নিরাপত্তা ছিল না, মালের নিরাপত্তা ছিল না, মা বোনের ইজ্জতের নিরাপত্তা ছিল না, কন্যা শিশু জন্ম নিলে তার জানের নিরাপত্তা ছিল না, তাকে জ্যান্ত মাটির মধ্যে দাফন করে দেওয়া হতো, নারীদেরকে বাজারে পণ্য হিসাবে বিক্রি করা হতো। এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মানুষ যখন গায়রুল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত ছিল, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে নূর হিসাবে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। নূর তো কি আলো, যদি বলেন না নূর তো কি এই যে লাইটটা জ্বলছে, আরবিতে ইংরেজিতে লাইট বলা হয়, বাংলাতে আলো বলা হয়, আরবিতে নূর বলা হয়। লাইটটা না থাকলে, আলোটা না থাকলে, নূরটা না থাকলে এই জায়গায় কি এরকম একজন আরেকজনকে দেখা যেত? যদি বলেন না কি অন্ধকার থাকতো, অন্ধকার থাকতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই অন্ধকারের যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে তার হাবিবকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। মাহবুব ঘোষণা দিচ্ছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছেন আমি আল্লাহ হইতে নূর এবং স্পষ্ট কিতাব। তাফসীর কারকগণ বলেন, এই নূর বলতে আমাদের আকা মাওলা তাজদার মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। আর কিতাবুল মুবিন বলতে পবিত্র কোরআনকে বুঝিয়েছেন। ভাইরা আমার, বাবার আমার, এই নূর কোথা থেকে আসলো? আসমান থেকে আসলো না অন্য কোন জায়গা থেকে আসলো? আল্লাহ বলেন, মিনাল্লাহ, আমি আল্লাহ হইতে আসলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, কুলি তুমি নূরিল্লাহ ওয়া কুল্লু খালায়েক মিন নূরি। আমি আল্লাহর নূর হতে সৃষ্টি, আর আমার নূর হতে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাককে একদা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম আল্লাহ কোন জিনিসটি সৃষ্টি করেছেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরি। সর্বপ্রথম আল্লাহ তার নিজ নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিলেন, আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, আমি ছিলাম কানজান মাখফিয়া, আমি ছিলাম গুপ্ত ভান্ডার। আমার নিজকে নিজ প্রকাশ করার জন্য আমার নূর হতে এক গোষ্ঠী নূর নিয়ে বললাম, কোনি মুহাম্মদ, হয়ে যাও মুহাম্মদ। তখনই আমাদের নবীর সৃষ্টি। যখন আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, ছিল না বলতে কোনো কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহই ছিলেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজ নূর হতে তার হাবিবকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর নূর মুবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। আসমান বলেন, জমিন বলেন, আরশ বলেন, কুরসি বলেন, লৌহ বলেন, কলম বলেন,
চন্দ্র বলেন, সূর্য বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, অর্থাৎ খোদার খোদায়িত্বের মধ্যে যা কিছু রয়েছে সমগ্র সৃষ্টি জগৎ আমাদের নবীর নূর দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। ভাইরা আমার, বাবার আমার, তাহলে কি আমাদের নবীর নূর কি কমে গেছে? না। যেমন একটা প্রদীপ থেকে, একটা লাইট, একটা আপনার মোমবাতি থেকে, একটা চেরাগ থেকে যেমনি ভাবে হাজারো কোটি চেরাগের মধ্যে আলো জ্বলে, ঠিক প্রথম চেরাগ থেকে যেমন আলো কমে নাই, তারটা ঠিকই আছে, এমনি ভাবে রাসূলের পাক নূর, সেই নূর থেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র কিছুই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার, বাবার আমার, এই জন্য আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ হইতে তোমাদের মাঝে এসেছেন নূর। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরাম করার জন্য আরশ আযীম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ শরীর থেকে পাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন নিরাকার, যার কোনো আকার নাই। তিনি হলেন নূরে মুজাররাদ, যে নূরের কোনো আকার নাই। আর আমাদের নবী হলেন নূরে মুজাসসাম, যে নূরের আকার রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য স্থান মানা কুফরি, আল্লাহর জন্য শরীর মানা কুফরি। ইসবাতু জিসমুন লিল্লাহি কুফরুন, ইসবাতু মুকানুন লিল্লাহি কুফরুন। আল্লাহর জন্য স্থান মানা কুফরি, আল্লাহর জন্য মুকান মানা কুফরি, শরীর মানা কুফরি। সুবহানাল্লাহ। হে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের নূর মুবারক দ্বারা সব কিছু সৃষ্টি করার পরে তার হাবিবের আরামের জন্য আরশ আযীম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই আরশ আযীমটা আসলে হলো রাসূলের পাকের ইবাদতখানা। সুবহানাল্লাহ। কি খানা? ইবাদতখানা। জোরে বলেন, ইবাদতখানা। রাসূলের পাকের ইবাদতখানা। এটা কিভাবে বুঝবো? একদা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইল আমিনকে বলেন, ভাই জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল আমিন বলেন, আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু আমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আমি আরশ আযীমের দিকে তাকালাম। সে আরশ আযীমের মধ্যে একটা লাল রঙের নূরের লাইট জ্বলতেছিল। এই লাইটটা ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলন্ত অবস্থায় দেখতাম। আবার ৭০,০০০ বছর পর্যন্ত এই তারাটা আর দেখতে পেতাম না। ৭০,০০০ বছর পরে আবার এই তারাটা উদিত হতো। এভাবে আমার জীবনের ৭২,০০০ বার ওই তারাটা উঠতে এবং ঢুকতে দেখেছি আরশ আযীমের উপরে। এখন আপনি বুঝতে পারেন আমার বয়সটা কত হতে পারে। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, ওই তারা কি এখন তুমি দেখতে পাও? জিবরাইল আমি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই তারা এখন আর আমি দেখতে পাই না। ৭০,০০০ বছর পার হয়ে গেছে, ডুবন্ত অবস্থায় ছিল, এখন নিয়ম অনুযায়ী উদিত হওয়ার কথা, কিন্তু সেই তারাকে এখন আর আমি দেখতে পাই না। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, ওই তারা কি দেখলে তুমি চিনতে পারবে? ওই ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি দেখলে চিনতে পারবো। তখন আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আমার পিঠের দিকে তুমি তাকাও। আল্লাহর নবী কামলিওয়ালার চাদর মুবারক তার পিঠ মুবারক থেকে সরে দিলেন, আর জিবরাইল আমিন রাসূলের পাকের পিঠ মুবারকের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর নিকটে আমার জান সংরক্ষিত, যেই তারাটা আরশ আযীমে আমি ৭২,০০০ বার উঠতে এবং ডুবতে দেখেছি, ওই তারাটা আপনার পিঠ মুবারকে দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আনা কাওকাবুল আহমার, আমি ছিলাম সেই লাল রঙের তারা। সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই আমার, বাবার আমার, ওই তারা আরশ আযীমের মধ্যে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব বলেন, আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতাম, তখন ৭০,০০০ বছর পার হয়ে যেত, তখন তুমি আমাকে দেখতে পেতে। আর আমি যখন সিজদায় চলে যেতাম আল্লাহর কাছে,
সেজদার আল্লাহর সামনে সেজদায় পড়ে যেতাম, তখন আর তুমি আমাকে দেখতে পেতে না। এভাবে আমার 70,000 বছর পার হয়ে যেত। ভাইরা আমার, বাবার আমার, এই জন্য বলে যে আরশ আজিম হলো রাসূলের পাকের আরামের ইবাদতের জায়গা, আরামেরও জায়গা, ইবাদতেরও জায়গা। এই জন্য আলা হযরত আহমদ রেজা কানবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরশ হক হায় মসনদে রাসূলুল্লাহ কা, সুবহানাল্লাহ। আরশ আজিম হলো রাসূলের পাকের মসনদ। কবি খেয়াল করে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হলো একটি নতুন জাতি সৃষ্টি করবেন। কি জাতি? নতুন একটা জাতি সৃষ্টি করবেন। এই জন্য ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা সম্মানিত ফেরেশতারা যারা রয়েছেন বিশিষ্ট বিশিষ্ট তাদেরকে ডেকে এনেছেন। আল্লাহ তাদেরকে বললেন যে আমি পৃথিবীর মধ্যে নতুন করে একটা জাতি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা মন্তব্য দিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকু দিমা। কেন আল্লাহ নতুন করে এমন একটা জাতি সৃষ্টি করবে যেটা রক্তারক্তি করবে, মারামারি করবে? আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা শোনার পরে সন্তুষ্টি হলেন না। ফেরেশতারা নতুন জাতি সৃষ্টি করার পক্ষে রায় দিলেন না। আল্লাহ তখন তাদের জবাবে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা শুধু মারামারি কাটাকাটিটাই দেখলা, রক্তারক্তিটাই দেখলা। আমি দেখতেছি আমার এই যে মখলুক নতুন সৃষ্টি করবো, এরা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, তখন ফেরেশতারা শর্মিন্দা হয়ে গেল। তারা শর্মিন্দা হয়ে গেল। এবার তারা আরশ আজিমের চতুর্দিকে ঘুরে ঘুরে তাদের এই মন্তব্যের ব্যাপারে তওবা করতে লাগলো, অনুশোচনা করতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের এই কর্মটা দেখে বড় খুশি হয়ে গেলেন, বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার সিদ্ধান্ত নিলেন নতুন জাতি সৃষ্টি করবে এবং সেই জাতির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে পাঠাবেন। সুবহানাল্লাহ। তার হাবিবকে পাঠাবেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যত মানুষগুলিকে পৃথিবীর মধ্যে পাঠাবেন, সৃষ্টি করবেন, সমস্ত মানুষগুলির আত্মাগুলিকে আল্লাহ সৃষ্টি করবেন। কোথায়? আলমে আরোহায়। কোথায়? আলমে আরোহায় রূহের জগতে সৃষ্টি করেছেন। সমস্ত রূহগুলিকে, আত্মাগুলিকে আল্লাহর সামনে রেখে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত আত্মাগুলো একে একে আওয়াজ করে বললেন, কালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রূহগুলি থেকে কিছু রূহগুলি আলাদা করে একটা স্পেশাল খাস অধিবেশন করলেন, অধিবেশন সৃষ্টি করলেন। সেই আত্মাগুলোর মধ্যে 1 লক্ষ কি 2 লক্ষ আত্মা ছিল, 2,24,000 আত্মা ছিল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আত্মাগুলিকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদের কাছে একটা অঙ্গীকার চাই। ওয়া ইযা কাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি তখন নবীগণের থেকে মিসাক নিলাম, অঙ্গীকার নিলাম। কি অঙ্গীকার? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নবুয়ত দান করব, রিসালাতের মুকুট দান করব, একটা শর্তে, যে এই পৃথিবীর মধ্যে মানব জাতির মধ্যে আমি আমার বন্ধুকে প্রেরণ করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুর আগমনের বার্তা তোমরা ক্যানভাসার হয়ে প্রচার করবে। সুবহানাল্লাহ। আর আমার নবী যদি
বা নবুয়তি বাদ দিয়ে আমার বন্ধুর ইত্তেবা করবে, আমার নবীর উম্মত হয়ে যাবে। তখন আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলগণের আত্মাগুলো বললেন যে আল্লাহ, আমরা এই ওয়াদা করলাম যে তোমার বন্ধুর ক্যাম্পাস করব পৃথিবীর মধ্যে, আর তোমার বন্ধুকে যদি আমরা পেয়ে যাই তোমার বন্ধুর ইত্তেবা করব। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সকল ঈদের শরাঈত, ঈদে মিলাদুন নবী, আমরা ভাই মানুষ আমাদের দুনিয়ার বিষয় জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ বলেন তোমরা পরস্পরের মধ্যে সাক্ষী থেকো। আজকে যা ওয়াদা করেছো প্রত্যেক নবী রাসূলগণ পরস্পরের মধ্যে সাক্ষী রইলেন আরবি মিসাকে। আর আল্লাহ অবশেষে বলেন আমিও তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। এই যে রাসূলের পাকের বেলাদতের আলোচনা করলেন আলমে মিসাকের মধ্যে, এটার নামই হলো ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ, এটার নামই হলো ঈদে মিলাদুন নবী। এটাই হলো নবীর জন্ম আলোচনা। ওয়াহাবিরা, খারিজিরা, নবীর দুশমনেরা, জমাতিরা ঈদে মিলাদুন নবী বুঝে পায় না। কথা বুঝছেন না? তারা পাইবে কোত্থেকে? তারা তো কানা, অন্ধ। এরা পাবে কোত্থেকে? কোরআনেই তো মিলাদুন নবীর আলোচনা আছে। মিলাদুন নবীর অর্থই হলো জন্ম আলোচনা। তো রাসূলের পাকের জন্মের আলোচনা যখন পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ এখনো পাঠাই নাই, এখনো আদমের বডিও সৃষ্টি হয় নাই, কোনো কিছুই পাঠাই নাই, মাত্র আত্মাগুলো আল্লাহ তৈরি করেছেন। আর সেই আত্মাগুলো থেকে 1,02,24,000 পয়গম্বরের আত্মা, যাদেরকে আল্লাহ নবুয়ত রিসালাত দান করবেন, তাদেরকে নিয়ে একটা খাস মিলাদুন নবীর মাহফিল আল্লাহ করলেন। এই কথাটাই আল্লাহ কোরআনে পাকে তুলে ধরেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। সুন্নি উলামায়ে কেরামেরা মন ভরা কোনো কথা বলে না, কোরআন এবং হাদিসের আলোকে যা আছে তাই তারা বলে থাকে। হ্যাঁ আমার বাবার আমার গভীর খেয়াল করে শুনুন। এবার আত্মাগুলো সৃষ্টি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম একটি আত্মা বেছে নিলেন, যে আত্মাটাকে, যে আত্মাটার বডিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা দ্বারা সৃষ্টি করলেন, তৈরি করালেন। গভীর খেয়াল করে শুনুন। বিভিন্ন ফেরেশতাদেরকে পাঠালেন পৃথিবীর মধ্যে, যাও মাটি নিয়ে আসো। যখনই মাটি আনতে যায় তখনই মাটি কান্নাকাটি শুরু করে দেয়, আমাকে নিও না, আমাকে নিও না। ওরা মাটির কান্না শুনে আর মাটিকে স্পর্শ করে নাই। বিভিন্ন ফেরেশতারা ফিরে গেলেন আসমানে। অবশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও তুমি মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন মাটি নেওয়ার জন্য, তখন মাটি সে আগের মতো কান্না শুরু করলো। আজরাইল আলাইহিস সালাম কোনো কান্না শুরু, তাদের কান্না কোনো কর্ণপাত করলেন না। আজরাইল আলাইহিস সালাম কি করলেন? পৃথিবীর থেকে কিছু কালো মাটি নিলেন, কিছু সাদা মাটি নিলেন, কিছু ধূসর মাটি নিলেন, বিভিন্ন রঙের মাটি নিয়ে তিনি আসমানের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, এবার আল্লাহর নির্দেশে ফেরেশতা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমের বডি সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বলেন, আমি তখন নবী, কুনতুম নাবিয়্যান ওয়া আদামু বাইনা মাইর তিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালাম মাটি পানির মধ্যে মিশ্রিত খামির অবস্থায় ছিল, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। গভীর খেয়াল করে শুনুন।
আদম আলাইহিস সালামের বডি তৈরি হলো। বডি তৈরি হওয়ার পরে তার মধ্যে আত্মা দেওয়া হলো, আত্মা বের হয়ে গেল। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন বের হয়ে যাচ্ছ? যতবার তোমার ভিতরে ঢুকানো হয় আদমের বডির মধ্যে, তুমি কেন বের হয়ে যাও? আত্মা আওয়াজ করে বলেন, আল্লাহ, আদমের এই বডির মধ্যে, মাটির ঘরের মধ্যে অন্ধকার, আমার থাকার পরিবেশ নাই। থাকার পরিবেশ নাই, অন্ধকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যাও, আবারও যাও। যখন ভিতরে ঢুকালেন আত্মা, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের বডিকে আলোকিত করার জন্য, আদম আলাইহিস সালামের আত্মার জন্য, আদম আলাইহিস সালামের মধ্যে থেকে সুন্দর একটা পরিবেশ পায়, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের নূর মুবারক আদম আলাইহিস সালামের পিঠে রেখে দিলেন। সুবহানাল্লাহ। এবার আত্মা শান্তি পেল, আদম আলাইহিস সালামের গোটা বডিটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। গভীর খেয়াল করে শুনুন, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহর হাবিবের প্রতি সালাত ও সালাম করতে লাগলেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহর হাবিবের প্রতি সম্মানার্থে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়া এটা ফেরেশতাদের সুন্নাত। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, তোমার ফেরেশতারা আমার পিছনে দাঁড়িয়ে কাতার বন্দী হয়ে কি গুনগুন করে পড়তেছে, কেন তারা আমার পিছনে দাঁড়িয়ে আছে? আল্লাহ বলে, ও আদম, তোমার পিঠের মধ্যে আমার হাবিবের নূর মুবারক রেখেছি। সুবহানাল্লাহ। তাই আমার হাবিবের সম্মানার্থে সকল ফেরেশতারা আমার হাবিবের প্রতি দুরূদ ও সালাম পড়ে, এটা তাদের উপর আমি ডিউটি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতা বাহিনী আমার নবীর প্রতি সালাত প্রেরণ করে থাকি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, তোমার বন্ধুর জিয়ারত আমাকেও করে দাও, ফেরেশতারা যেন আমার সামনে এসে যায় এই ব্যবস্থা করে দাও। হ্যাঁ আমার বাবা আমার, এবার ফেরেশতারা কি করলেন? যখন আল্লাহ এই আদম আলাইহিস সালামের সামনে এসে গেলেন, কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পিঠের থেকে আমাদের নবীর নূর মুবারককে আদম আলাইহিস সালামের কপালের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ। যখন কপালের মধ্যে রেখে দিলেন, তখন ওই নূরের একটা ঝলক আদম আলাইহিস সালামের বিদ্যা আঙ্গুলের মধ্যে পড়ল। সুবহানাল্লাহ। তখনই আদম আলাইহিস সালাম বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুমু দিয়ে চোখের মধ্যে লাগালেন যে, হে রাসূল, আপনি আমার চোখের মণি। সুবহানাল্লাহ। তাই আদম আলাইহিস সালামের সুন্নাত হলো রাসূলের পাকের নাম মুবারক শোনার সাথে সাথে বিদ্যাঙ্গুলে চুমু দিয়ে চোখের মধ্যে লাগানো। সুবহানাল্লাহ। এটা কি হবে? চোখের রোগ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এবার যখন সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামের সামনে এসে কাতারবন্দী হয়ে আমাদের নবীর প্রতি দুরূদ ও সালাম করতে লাগলেন, এরপরে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে, উসজুদু লি আদম, হে ফেরেশতারা, আমার আদমকে সিজদা করো। এই সিজদা ছিল তাজিমি সিজদা, এটা শুধু ছিল ফেরেশতাদের জন্য, খাস উম্মতে মুহাম্মদের জন্য নয়। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের সামনে সিজদায় পড়ে গেলেন, ইল্লা ইবলিসা, একমাত্র ইবলিস ছাড়া। এটা এই সম্মান হাকিকতে আদম আলাইহিস সালামের সম্মান নয়, এই সম্মানটা হলো তাজিমে মুস্তাফার সম্মান। সুবহানাল্লাহ। রাসূলের পাকের নূর মুবারকের সম্মান। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বাবারা আমার, যেগুলো নবীর দুশমন দেখবেন এগুলো গাদ্দারা থাকে, গাদ্দারা থাকে, বারবার দলিল দিলেও দলিল বুঝে না। কিছুদিন আগে একটা মাইছে থাকে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করলেন, ও ইবলিস, তুই কেন
সেজদা করলি না, আমার হুকুম পালন করলি না। এবার ইবলিস যুক্তি দিচ্ছে যে আল্লাহ, আমাকে সৃষ্টি করেছো তুমি আগুন দ্বারা, আদমকে সৃষ্টি করেছো মাটি দ্বারা, মাটি থেকে আগুন শ্রেষ্ঠ, সুতরাং আমি শ্রেষ্ঠ হয়ে মাটিকে সেজদা করতে পারি না। যত সেজদা আছে তোমাকে করতেছি, তোমাকে করতে থাকো। ভাইরা আমার, বাবার আমার, ইবলিসের কথাটা ছিল ভালো, কিন্তু এর মধ্যে ছিল মুস্তাকে রাসূল। কি ছিল? মুস্তাকে রাসূল। রাসূলের সাথে বেয়াদবি ছিল, রাসূলের পাকের সাথে বেয়াদবি ছিল। যদিও তার কথাটা বলা যে আল্লাহ তোমাকে সেজদা করতেছি, সেজদা করতে থাকবো। ঠিক এই ইবলিসের মতো এই যুগে কিছু মানবরূপী শয়তান আছে, তারা বলতেছে আমরা আল্লাহর পক্ষে আছি, আল্লাহকে যত সম্মান আছে করতে থাকবো, কিন্তু মুহাম্মদকে সম্মান করবো না। তিনি তো আমাদের বড় ভাইয়ের মতো, তিনি তো আমাদের মতো রক্তে মাংসে গড়া, তাই ওনাকে সেজদা করতে রাজি না, সম্মান করতে রাজি না। নাউজুবিল্লাহ বলতেন না, তারা সম্মান করতে রাজি না। ভাইরা আমার, বাবার আমার, কিছুদিন আগে ইউটিউবে দেখলাম এক ওয়াহাবি শয়তানে বলতেছে যে আমরা অনেক ডিগ্রি ধারণ করেছি, মুফতি, ডক্টর, এটা সেটা অনেক কিছু ধারণ করেছি আমাদের জীবনে, এই জন্য আমরা শিক্ষিত, আমাদের কোনো ভুল নাই জীবনে। কিন্তু মুহাম্মদ মূর্খ ছিল, তার জন্য তার অনেক ভুল ছিল জীবনে। স্বীকার করবো না? নাউজুবিল্লাহ। আজহারি মিজান আজহারি তো বলেই দিল যে রাসূলের পাক আলিফ বে দেশেও জানতো না, আর তিনি খুব জাননেওয়ালা হয়ে গেছে, ডক্টর। কিছু জানে না, তারা অনেক কিছু জানে। তাই ইবলিসে বলতেছে আমি তো ফেরেশতাদের সরদার ছিলাম, আমি ফেরেশতাদের সরদার, আপনাকে সেজদার কোন সেজদা এমন কোন জায়গা নাই আমি যে না করেছি, সব জায়গায় আপনাকে সেজদা আমি করেছি। সুতরাং সেজদা করতে থাকো, সম্মান আপনাকে দিচ্ছি, সম্মান করতে থাকো, কিন্তু আদমকে সম্মান করবো না, আদম মানে নবীকে সম্মান করবো না, আদমের কপালে রাসূলের পাকের নূর মুবারক ছিল, সেটাকে সম্মান করতে রাজি না। এই জন্য এ কথা শোনার পরে আল্লাহ ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছো, যা বেরিয়ে যা আমার জান্নাত থেকে। তো কোরআন দ্বারা প্রমাণিত হচ্ছে নবীকে যারা তাজিম করবে না, আল্লাহ নিজেই মুক্তি হয়ে কিয়ামত পর্যন্ত ফতোয়া দিয়ে দিচ্ছেন সে কাফের। সে কি কাফের? আমার কথা না আল্লাহর কথা? কোরআনের কথা না? আল্লাহ ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কাফের বলছে, তাকে তাজিম করলো না নবীকে, এই জন্য কাফের বলেছেন। ভাইরা আমার, বাবার আমার, তাই সাবধান থাকতে হবে। নবীর সাথে কেউ যদি চুল পরিমাণ বেয়াদবি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট করে থাকে, যত বড় সে মুফতি হোক, আল্লামা হোক, ডক্টর হোক, এই হোক, সেই হোক, পীর হোক, সে আল্লাহর ফতোয়া অনুযায়ী কাফের। আল্লাহর ফতোয়া অনুযায়ী কাফের। আমার ফতোয়া না। যাই হোক, ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের উপরে কপালের মধ্যে তার হাবিবের নূর মুবারক রাখলেন। এই নূর মুবারক পর্যায়ক্রমে বিভিন্ন নবীদের মাধ্যমে আসতে আসতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে আসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে নূর আসলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন মা আমিনাকে বিয়ে করলেন, সেই রাত্রিতে এই নূর মুবারক মা আমিনা রহমে পাকে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা 12ই রবিউল আউয়াল শরীফে এই নূর মুবারকের উপরে বাশারিয়তের জামা পরিধান করিয়ে বাশারের মাঝে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ডাইরেক্ট যদি নবী নূর হয়ে পৃথিবীতে আসতেন, তাহলে বাশারের মানুষগুলো রাসূলের পাকের কাছ থেকে কোরআনের বাণী শুনতে পেতেন না। আল্লাহর ওয়াহদানিয়ত
তাদের কাছে পৌঁছানো সম্ভব হতো না, রাসূলের রিসালাত তাদের কাছে পৌঁছানো সম্ভব হতো না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরি শরীরের উপরে বাশারিয়তের জামা পরিধান করে বাশারের মাঝে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কি তিনি আমাদের মতো? না। ফেরেশতা কিসের তৈরি? নূরের। রাসূলের পাকের নূর মুবারক দ্বারা ফেরেশতা সৃষ্টি। হযরতে জিবরাইল আমিন রাসূলের পাকের কাছে 24,000 উপরে 12 উপরে আল্লাহর হাবিবের কাছে এসেছেন। অনেক সময় রাসূলের পাকের কাছে জিবরাইল আমিন মানুষের সুরতে আসতেন। কিসের সুরতে? বলে গান আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামের সামনে নিয়ে দ্বীনের বিভিন্ন আলোচনা করতেন। ওই সময় হযরত দাহিয়া কালবির সুরতে আপনার জিবরাইল আমিন আল্লাহর হাবিবের সামনে বসে ইসলামের বিভিন্ন দিকের আলোচনা প্রশ্ন করতে লাগলেন। শরীফের মধ্যে তা উল্লেখ রয়েছে যে দ্বীন কি জিনিস, ইহসান কি জিনিস, ঈমান কি জিনিস, বিভিন্ন বিষয় যখন প্রশ্ন করতেন আল্লাহ নবী তার জবাব দিতেন। যখন প্রশ্ন পর্ব শেষ হয়ে যেত দাহিয়া কালবি বের হয়ে আল্লাহর আমিরের কাছ থেকে দূরে সরে যেতেন, ঘরের থেকে বের হয়ে যেতেন। তখন আল্লাহ নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলতেন, এই এতক্ষণ যে প্রশ্ন করেছে আমাকে জানুনি কে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ তিনি তো দাহিয়া কালবি, আমাদের একজন দ্বীনি ভাই। না, তিনি দাহিয়া কালবি ছিলেন না, তিনি ছিলেন হযরতে জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। দাহিয়া কালবির সুরতে তোমাদের সামনে বসে আমাকে বিভিন্ন ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন করতেন, আমি তার জবাব দিয়ে দিতাম তোমাদেরকে শিক্ষার জন্য। তো জিবরাইল আমিন নূরের তৈরি, সে দাহিয়া কালবির সুরতে মানুষের সুরতে রাসূলের পাকের সামনে এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, প্রশ্ন করতেন। তাই জিবরাইল আমিনকে কেউ বলবে আমাদের মতো? না। জোরে কর না। আজরাইল আলাইহিস সালাম নূরের তৈরি মানুষের সুরতে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেন যে মুসা আপনার জান কবজ করতে আসছে। মুসা আলাইহিস সালাম ছিল খুব রাগান্বিত ব্যক্তি, সাথে সাথে তার গালের মধ্যে একটা শক্ত থাপ্পড় মারিয়ে দিলেন। থাপ্পড় মারার সাথে সাথে আজরাইলের চোখ একটা বেরিয়ে গেছে। কথা বলছেন না? অনেক শক্তিশালী ছিল মুসা আলাইহিস সালাম। থাপ্পড় খাইয়া এই আজরাইল জিসে দৌড়, সে কি জান কবজ করতে আসছে আর মুসা আলাইহিস সালাম তার জানি কবজ করতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যে ডাক দিয়ে বলে, মাহবুব কোন বান্দার কাছে আমাকে পাঠাইছো, আমার এই হাল করে দিছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল আমার মুসার কাছে কলিমুল্লাহর কাছে যে তুমি কি বলছো? তো আল্লাহ বলছে আপনার জান কবজ করতে আসছে। তো এটা তোমার বেয়াদবি হয়েছে। এভাবে বলাটা বেয়াদবি হয়েছে, জানো না আমার মুসা রাগী, আমি তাকে অনেক রাগ দিয়েছি। যাও তোমার চক্ষু ভালো করে দিলাম, আল্লাহর নির্দেশে সাথে সাথে চক্ষু ভালো হয়ে গেল। এবার আমি যেভাবে বলি ওইভাবে কাজ করো। এই জান্নাত থেকে একটা দুধ বানিয়ে যাও, দুধ বানিয়া তারপরে মুসা আলাইহিস সালামকে দরবারে যায়, মুসা আলাইহিস সালামকে আদবের সহিত সালাম দেবো। সালাম দেওয়ার পরে এরপরে বলবা মুসা আলাইহিস সালামকে এই দুধের উপরে তার হাতটা রাখার জন্য। মুসা আলাইহিস সালাম কাছে আসলেন, আসার পরে আল্লাহর নির্দেশে সেভাবে সালাম দিলেন এবং বললেন, হুজুর এই দুধের উপরে হাত রাখো। রাখলেন, তো রাখলে কি হবে?
তো আপনার হাতের নিচে যতগুলি পশম দুর্বার থাকবে তত বছর আপনার হায়াত বৃদ্ধি করে দিলেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে এই এত বছর হায়াত যদি পার হয়ে যায় তারপরে কি হবে? এবার আজরাইল আর কয় না যে আপনার জান কবজ করবে, কারণ থাপ্পড়টা একটা খাইছে, আরেক থাপ্পড় খাই 1500 হয় কে জানে। এবার বলতেছে আজরাইল বলছে এই পশম বরাবর যদি আপনার বছর হায়াতের বছর শেষ হয়ে যায় আপনাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে যাবে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বলেছিলেন রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, তুমি দেখতে পাবা না, এই শক্তি তোমার চোখে আমি দেই না। আমাকে একমাত্র দেখার শক্তি, একমাত্র পাওয়ার আমার হাবিবুল্লাহকে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সকলের শরাঈত ঈদে মিলাদুন নবী, আল্লামা সাহেব বাদু শামসুদ্দিন আলাউদ্দিন সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বাবারা আমার, মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে বলতেছে তাহলে এত দেরি কেন, এত বছর অপেক্ষা করা আমার আর সেই ধৈর্য নাই। আমি যে মাহবুবকে দেখার জন্য দূর পাড়ে বলেছিলাম রব্বি আরনি, তিনি লান্তার আমি বলে সাফ মানা করে দিলেন। তিনার সাথে যখন সাক্ষাতের কথা বলতেছ, যাও আমি ইজাজত দিলাম, আমাকে এখনই তার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করো। এই কথা ইজাজত পাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের রূহ কবজ করলেন। ভাইরা আমার, বাবার আমার, তাই বলতেছিলাম এটাই যে আজরাইল আলাইহিস সালাম কি মানুষের সুরত ধরার কারণে কি তিনি আমাদের মতো মানুষ হয়ে গেলেন? আজরাইল আলাইহিস সালাম যদি মানুষের সুরত ধরার কারণে তিনি যদি আমাদের মানুষের মতো যদি না হয়ে থাকে, জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরার কারণে যদি আমাদের মতো না হয়ে থাকে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরি শরীর নিয়ে বাশারিয়তের জামা পরলে কেন আমাদের মতো হবে? কথা বলেন না? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর হাবিবের তিনটা সূরত, সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাক্কি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের সূরত ধরে যদিও আমাদের মাঝে এসেছেন, কিন্তু রাসূল পাকের পুরো বাশারিয়তের বডিটার কোনো অঙ্গ পৃথিবীর কোনো মানুষের মতো নয়, কারণ মতো নয়। আমাদের চক্ষু দ্বারা সামনে দেখতে পাই, পিছনে কি আছে আমরা দেখতে পাই না। রাসূল পাকের চক্ষু মোবারক দ্বারা সামনেও দেখতে পান যেমন পিছনেও তেমন দেখতে পান। আমাদের চক্ষু দ্বারা আলমে বরজকে কবরের মধ্যে কি হয় না হয় আমরা দেখতে পাই না। রাসূল পাকের চক্ষু মোবারক দ্বারা আলমে বরজকে কার কবরে আযাব হয়, কার কবরে শান্তি আছে, সব কিছু রাসূল পাক দেখতে পান। আমাদের চক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক দ্বারা আল্লাহকে দেখতে পাই। আমাদের চক্ষু দ্বারা কার অন্তরে কি আছে আমরা জানি না, দেখতে পাই না। রাসূল পাকের চক্ষু মোবারক দ্বারা প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে কি খেয়াল আছে, কার মধ্যে ঈমান আছে, কার মধ্যে ঈমান নাই, রাসূল পাক সব দেখতে পান। আমাদের চক্ষু মতো রাসূল পাকের চক্ষু মোবারক আমাদের মতো না। ভাইরা আমার, বাবার আমার, আমরা ঘুম যাইলে ওযু ভেঙে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম যাইলে ওযু ভাঙে না। সুবহানাল্লাহ। আমাদের হাতের ইশারায় আমরা যদি কোটি বার চেষ্টা চালাই জমিনের মধ্যে থেকে চন্দ্রকে দ্বিখণ্ড করার সেই ক্ষমতা আমাদের মাঝে নাই। সূর্যকে, ডুবন্ত সূর্যকে উদিত করার সেই ক্ষমতা আমাদের হাতের মধ্যে নাই। রাসূল পাকের আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ড হয়েছে, ডুবন্ত সূর্য উদিত হয়েছে। ভাইয়ের আমার, তাই আমাদের হাত আর রাসূল পাকের হাত একরকম না। রাসূল পাকের পাও মুবারক কোনো পাথরের মধ্যে রাখলে সাথে সাথে পাথর মুখের মতো গলে যেত। রাসূল পাকের পাও মুবারক
মোবারকের সাপ কলো হাবায়ের ইয়ার মধ্যে পাথরের মধ্যে পড়ে যেত। আমাদের কি সেটা সম্ভব? আমাদের মা বাবার কি সেটা সম্ভব? না, বলে নন। রাসূলের পাকের দ্রুত মোবারক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ধ্বংসন করেছিল। কোথায়? সুরে। যখন রাসূলের পাক মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করতেছিলেন, তো মক্কার পাহাড় একটা বড় ছিল, সেখানে রাসূলের পাক আত্মগোপন করেছেন। সেখানে গাড়ে সুরের মধ্যে বিষাক্ত সাপ ছিল, রাসূলের পাকের জিয়ারতে অপেক্ষা করছিলেন। কিন্তু সিদ্দিক আকবর সমস্ত পথ বন্ধ করে দিলেন, আর কোনো কাপড় না থাকার কারণে নিজের পায়ের আঙুল দ্বারা একটা পথকে চাপ দিয়ে ধরে রাখলেন। আর রাসূলের পাকের মাথা মুবারক সিদ্দিক আকবরের পায়ে আপনার নামের উপরে রেখে আল্লাহর হাবিব আরাম করতেছিলেন। আর ওই সময় সাপ যখন বেরোতে পারল না, তখন সিদ্দিক আকবরের পায়ের মধ্যে ধ্বংসন করলেন। মনের সিদ্দিক আকবরের মনের অজান্তেই চোখের পানি যখন পড়ে গেল রাসূলের পাকের চেহারা মুবারকের মধ্যে, রাসূলের পাক জেগে গেলেন। এ আবু বকর, কি হলো, কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত সাপে আমাকে ধ্বংসন করেছে, বিষাক্ত বিষে আজকে আমার সব জর্জরিত। একটু থুতু দোয়া রাসূলের পাক সিদ্দিক আকবরের পায়ের ওই পায়ের সাপের ধ্বংসনের জায়গাতে লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। আমাদের মধ্যে এটা আছে? আমাদের থুতুর মধ্যে এই সেবা আছে? বরঞ্চ আমাদের থুতুর মধ্যে রোগ আছে। কি আছে? রোগ আছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, প্রতিমধ্যে একটা কুয়া পাইলেন। ওই এলাকার মানুষের বলল, হুজুর